আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখাবো 18তম শিক্ষক নিবন্ধনের যে বহুল বড় সার্কুলার হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি যেই পয়েন্টগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আমি বলবো, আর যেই পয়েন্টগুলো প্রয়োজন নয় সেগুলো আমি স্কিপ করে যাব, আর না হলে আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে। আপনি চাইলে এই সার্কুলারটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সম্পূর্ণ দেখে নিতে পারবেন। আচ্ছা, শুরু করা যাক। প্রথমে এখানে কিন্তু বিজ্ঞপ্তি লেখা রয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023। এই নিবন্ধন পরীক্ষার যে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য আপনাদের http://ntrc.teletalk.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। আর এই অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদনটা ফর্ম পূরণ করতে পারবেন সেটা আমার 9 তারিখের যে ভিডিওটা দিব সেই ভিডিওতে আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে অনলাইন আবেদন ফর্ম পূরণ, ফি জমা জানানোর 9 তারিখ থেকে শুরু হবে সকাল 9টা থেকে, আর আবেদন জমা সহ আবেদনের শেষ তারিখ থাকবে 30শে নভেম্বর 2023 রাত 12টা পর্যন্ত। এই জন্য আপনাকে কি করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করার পরে টেলিটক প্রিপের মাধ্যমে আপনাকে এইভাবে আপনার পেমেন্ট করতে হবে। তাছাড়া যদি আমরা আরও বলি, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আপনার ছবি 300 পিক্সেল এবং সাদা ব্যাকগ্রাউন্ড অথবা রঙিন, আর আপনার যে স্বাক্ষর রয়েছে সেটা 300 পিক্সেল বা 80 পিক্সেল, এগুলো আপনাকে দিতে হবে, আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনাকে সাবমিট বাটন দিয়ে তারপরে নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে তারপর আমরা বলবো যারা আবেদন করতে পারবেন না, যেমন অনেকে আছেন, এখানে কিন্তু আপনি ফি প্রদানের ডিটেলসটাও থাকবে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এটার ফি থাকবে 350 টাকা আপনার টেলিটকের প্রিপেড চার্জ বাবদ, অর্থাৎ প্রিপেডের যে রিচার্জের চার্জ আছে সেটা বাবদ। তারপরে আমরা অবতীর্ণ অ্যাপিয়ার্ড প্রার্থী, অর্থাৎ আমরা অনেকেই জানি যারা পরীক্ষা দেয় কিন্তু রেজাল্ট পাবলিশ হয় না, তাদেরকে অ্যাপিয়ার্ড বলা হয়। তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। যদি আপনি শিক্ষাযোগ্য সদ্য উত্তীর্ণ প্রার্থীগণ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রশংসাপত্র, টেবিলেশন শিট, নম্বরপত্র, প্রবেশপত্র মৌখিক পরীক্ষা হলে প্রদর্শনের জন্য সংরক্ষণ করবেন। অর্থাৎ আপনি যদি রেজাল্ট পাবলিশ হয়, তারপর আপনার কোনো শিক্ষার জন্য পাবলিশ হয় কিন্তু আপনি এখনও সার্টিফিকেট পান নাই, তাহলে আপনি প্রশংসাপত্র বা মার্কশিট বা এফডিট এগুলো আপনি ভাইবা বোর্ডে দেখাতে পারবেন। এই কথাটা এখানে বলা হয়েছে। আর অ্যাপিয়াররা কোনোভাবেই আবেদন করতে পারবে না। অ্যাপিয়ার মানে হলো যারা পরীক্ষা দিয়েছে, আমি আবার বলছি, যারা পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট পাবলিশড হয়নি তারা। তারপর আবেদন করার পরে আপনার ফি জমাদান করতে হবে। তারপর আপনাকে ডিক্লারেশনে ক্লিক করে আবেদন সাবমিট করতে হবে, এটা বলা হয়েছে। তারপরে আমরা চলে যাই যে আবেদনের কয়টা পর্যায় থাকবে। এখানে কিন্তু আবেদনটা থাকবে আপনার প্রথমেই থাকবে প্রিলিমিনারি টেস্টের তারিখ, স্থান, সময়সূচি। পরবর্তী আপনাকে ওয়েবসাইটের SMS এর মাধ্যমে জানানো হবে। আপনার প্রথমে হবে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা। তারপর আপনি প্রিলিমিনারি টেস্টে যদি আপনি 5 নম্বর 40% থাকেন, অর্থাৎ আপনার 100টা MCQ থাকবে, ডিরেক্ট কথা আমরা যেটাকে বলি, 100টা MCQর মধ্যে আপনাকে 40 পেতে হবে প্রিলিমিনারি পাশে যেটা, সেটার মধ্যে আপনার কিন্তু শুদ্ধ উত্তরের জন্য প্রতিটা মার্কস থাকবে 1 নম্বর প্রত্যেকটা প্রশ্নের জন্য, আর ভুল উত্তরের জন্য আপনার 0.25 নম্বর কাটা যাবে। অর্থাৎ আপনি ভুল যদি দাগানো হয় তাহলে 0.25 নম্বর কাটা যাবে। তারপরে হলো আপনি আবেদন করার পরে 3টা পর্যায়ে আবেদন করতে পারবেন। প্রথমটা হলো স্কুল পর্যায়ে 2, তারপর স্কুল পর্যায়ে ও কলেজ পর্যায়ে পৃথকভাবে প্রশ্নপত্রে প্রত্যেকের প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করবেন। যেমন আপনার 3টার জন্য কিন্তু আলাদা আলাদা প্রিলিমিনারি টেস্টে আপনার অংশগ্রহণ করতে হবে। প্রিলিমিনারি টেস্টের যে নম্বর বন্টনটা সেটা আমরা একটু দেখে নিই। আপনার বাংলায় 25 মার্ক থাকবে, ইংরেজিতে 25 মার্ক থাকবে, সাধারণ গণিতে 25 মার্ক থাকবে, সাধারণ জ্ঞানে 25 মার্ক থাকবে, অর্থাৎ সব মিলিয়ে আপনার 100টা MCQ থাকবে। এইটাতে টিকার পরে আপনার লিখিত পরীক্ষা হবে, যেটা 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি। লিখিত পরীক্ষার তারিখ, স্থান আবার পরবর্তী সময় আপনাকে জানিয়ে দেওয়া হবে। এই লিখিত পরীক্ষা থাকবে 100 নম্বরের মধ্যে 3 ঘন্টা সময়ের মধ্যে, অর্থাৎ আপনার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুযায়ী আপনার পরীক্ষাটি হবে, বা আপনি যেটাতে দিবেন, অর্থাৎ 3টা পর্যায়ের স্কুল পর্যায়ে 2 সেটার নিয়ম অনুযায়ী আপনার যে কোনো আপনার অনুযায়ী আপনার লিখিত পরীক্ষাটা হবে। তারপর লিখিত পরীক্ষা উত্তরদানের ভাষা, অর্থাৎ আপনি বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় লিখতে পাবেন। তবে অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তর বাংলা বা ইংরেজির মাধ্যমে যে কোনো একটা লেখা যাবে। অর্থাৎ আপনি যদি আরবিও হন সেটাও আপনি চাইলে বাংলা অথবা ইংরেজিতে লিখতে পারবেন, আপনি চাইলে আর কি। একটি বিষয়ে উত্তরে উদ্ধৃত অনির্বাচিত টেক্সট ভিত্তিক একাধিক ভাষা ব্যবহার করা যাবে না, অর্থাৎ আপনি একাধিক ভাষা ব্যবহার করতে পারবেন না, সেই কথাটা কিন্তু বলে দিয়েছে। তারপরও লিখিত পরীক্ষার পরে আপনি যখন ভাইবা যাবেন তখন কিন্তু আপনি এই ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে। প্রথমে হবে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ আপনি প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষার জন্য যেই রিটেন পরীক্ষা দিয়েছেন সেটার প্রবেশপত্র, তারপর সকল সার্টিফিকেটের মূল কপি, তারপর স্নাতক 5 নম্বরের মার্কশিটের মূল কপি, অর্থাৎ আপনি অনার্স পাস করলে সেটার মূল কপি নিতে হবে।
তারপর হলো কেবল সহকারী শিক্ষক পদসমূহ, অর্থাৎ যারা কেবল সহকারী শিক্ষক রয়েছে তাদের জন্য অপশনাল যে সম্পর্কে যে প্রমাণ থাকবে সেইটা। তারপর প্রযোজক ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ, অর্থাৎ আপনি প্রশিক্ষণ তার ট্রেনিং থাকলে সেটা সার্টিফিকেট দেখাতে পারেন। জাতীয় পরিচয়পত্রের মূল কপি, কর্তৃপক্ষ কর্তৃক চাহিদা অন্য যে কোনো সনদ মূল কপি পরীক্ষায় প্রদর্শনের সময় করতে হবে। মৌখিক পরীক্ষার সময় 12 ক অনুচ্ছেদ সনদসমূহের মূল কপি প্রদর্শনে ব্যর্থ হলে ব্যর্থতা বাতিল হবে। অর্থাৎ আপনার এখানে যেই কটা ডকুমেন্ট আছে এর মধ্যে একটা যদি বাদ পড়ে তাহলে আপনার সনদপত্র বাতিল করবে, আর কি ওনারা নেবে না। এই মোটামুটি ছিল। তারপরে আপনি স্কুল পর্যায়ে বা স্কুল পর্যায়ে 2 কলেজ পর্যায়ে কারা আবেদন করতে পারবে সেটা আমি এখানে বিস্তারিত বলে দিচ্ছি। স্কুল পর্যায়ে বলতে সহকারী শিক্ষক, অর্থাৎ স্কুল পর্যায়ে বলতে আপনার সহকারী যেটা আমরা বলি যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 10, সেটা যেমন সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, গণিত, ভৌতবিজ্ঞান, রসায়ন, জৈবিক, অর্থাৎ এগুলো এই সাবজেক্টগুলো শিক্ষক সহকারী মৌলভী হিসেবে আপনি আবেদন করতে পারবেন। মৌলভী পদকে বা সহকারী মৌলভী পদকে বোঝায়। আর স্কুল 2 অর্থাৎ স্কুল 2 পর্যায়ে যেটা ট্রেড ইনস্ট্রাক্টর ইবতেদায়ী মৌলভী, যেটা ইবতেদায়ী মৌলভী বলতে আমরা যেটাকে ক্লাস 5টাকে বুঝি সেটা, বা ইবতেদায়ী শিক্ষক সাধারণ ও ইবতেদায়ী কারি পদকে বোঝায়, এটা আমরা কি বোঝাই। আর কলেজ পর্যায়ে বলতে প্রভাষক, ইনস্ট্রাক্টর নন টেক বা টেক এগুলোকে বোঝায়, অর্থাৎ আমরা যেটাকে প্রভাষক বলি বা আমরা কি বলি এটাকে প্রভাষক পদ, সেইটা এইটায় তারা আবেদন করতে হবে কলেজ পর্যায়ে। তারপরে এখানে কিছু ট্রেড দেওয়া রয়েছে, আপনি কীভাবে আবেদন করতে পারবেন। যদি আমি 2-1টা বলবো যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও। যেমন শহর শিক্ষক বাংলায় থাকবে, বাংলা সাবজেক্টে তাকে পাস করতে হবে। সে কি শিক্ষা প্রতিষ্ঠানের ধরন থাকতে পারবে, যেমন ধরুন কামিল করতে বা ফাজিল বা আলিম, দাখিল, উচ্চ মাধ্যমিক এগুলোর যে কোনো একটা থাকলে সে এটার মধ্যে আবেদন করতে পারবে। তারপরে কিন্তু বলা হয়েছে এটা আবেদন করার জন্য কিন্তু আপনি এগুলো করতে পারবেন, মানে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে আপনি চাকরির জন্য আবেদনটা করতে পারবেন আগে আপনার শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট হওয়ার পরে আর কি। তারপর কি করতে হবে, এটা আবেদনের জন্য আপনার সর্বোচ্চ স্নাতক পর্যায়ে 300 নম্বরের মার্কস থাকতে হবে, অর্থাৎ 300 মার্কস বাংলা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে, অনার্স বা ডিগ্রি থাকলেও হবে, সেটা কিন্তু বলে দিয়েছে এখানে। তবে আপনার শিক্ষা জীবনে একটার বেশি তৃতীয় শ্রেণী অর্থাৎ থার্ড ক্লাস যেটা বলি সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। 2টা থার্ড ক্লাস পাইলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না, সেটা উল্লেখ করা হয়েছে শিক্ষা জীবনের। তারপরে সহকারী শিক্ষক বাংলা, যেটা এসএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল, দাখিল ভোকেশনাল, সহকারী শিক্ষক পদে যারা করবেন তারা এটার মধ্যে করতে পারবেন। তাদেরকেও অনার্স পাস হতে হবে, কিন্তু তাদের সিজিপিটা আপনার 2nd ক্লাস, অর্থাৎ এটার মধ্যে কিন্তু আপনি জীবনে যে কোনো একটা পর্যায়ে থার্ড ক্লাসটা গ্রহণযোগ্য হবে না। এইভাবে আপনি প্রত্যেকটা এখান থেকে দেখে নিতে পারবেন, আপনার প্রত্যেকটা সাবজেক্টের অনুযায়ী রয়েছে। আপনি যদি কোনোটা বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমেই। তাছাড়া এটার মধ্যে অনেক সাবজেক্ট রয়েছে, অনেক কিছু যদি আমি এখন বলতে চাই ভিডিওটা প্রায় আধা ঘন্টার উপরে হয়ে যাবে, সেজন্য আমি বলছি না। এই ছিল মোটামুটি আপনার কিভাবে আপনি আবেদন করবেন বা কিভাবে আপনার কোনটার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত। তাছাড়া আপনার বোঝার সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া কিন্তু ওনারা যে সার্কুলার লাস্টেতে লিখে দিয়েছে যে আপনার পরীক্ষা ভিত্তিক যে এনটিআরসির ওয়েবসাইটে যে সিলেবাসটা রয়েছে সেই অনুযায়ী আপনি সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হবে। দেখেন ক্রমিক নাম্বার 5-এর সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে 60টি বিষয়ে, অর্থাৎ আপনি সামাজিক বিজ্ঞানে যারা আছেন তারা সেই 60টা বিষয়ে যাদের অনার্স রয়েছে অর্থাৎ তারা কিন্তু এই প্রশ্নপত্রে এই আবেদন করতে পারবেন, এমনকি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই 60টি বিষয়ের উপর। তারপর 10 নম্বর ক্রমিক রয়েছে সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, তাদেরকে 2টি বিষয়ে একটি প্রশ্নের পক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 2টা বিষয়ের যে কোনো একটা প্রণীত একটা পরীক্ষায় অনুষ্ঠিত হবে। তারপর 13 নম্বরে যেটা রয়েছে জীববিজ্ঞান, সেখানে 2টা রয়েছে। তারপর যে প্রভাষক ফিনান্স ব্যাংকিং ইন্স্যুরেন্স যেটা রয়েছে সেটা 2টা রয়েছে, 2টার মধ্যে আর কি একটা প্রশ্নপত্রের পরীক্ষা আপনার দিতে হবে। তারপর যে 60 নম্বর রয়েছে প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা, এখানে 3টা বিষয়ের আপনার যে কোনো একটা বিষয়ে পরীক্ষা দিতে হবে। এই ছিল মোটামুটি সিলেবাস প্রাপ্তিটাও। তাছাড়া আপনার পরীক্ষার জন্য আপনার কেন্দ্র থাকবে, অর্থাৎ আপনার যে কেন্দ্র রয়েছে পরীক্ষার কেন্দ্রগুলো 24টা জেলা শহরে কেন্দ্র রয়েছে সেটা কিন্তু এখন উল্লেখ আছে। লিখিত পরীক্ষার কেন্দ্র থাকবে 8টি জেলা শহরে, মানে 8টি ডিস্ট্রিক্টে, আমরা যেটা বিভাগীয় শহর বলি সেটায় আপনি সেখানেও আপনার লিখিত পরীক্ষার কেন্দ্র দিতে পারবেন। তারপরে আপনি এখান থেকে এই যে আপনার উল্লেখ করা থাকবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলের জন্য ঢাকা, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বগুড়া, পাবনা, নওগাঁ, রাজশাহী, রাজশাহী, যশোর, খুলনা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, বরিশাল, এনে আপনার 8টা দেওয়া আছে। এভাবে প্রিলিমিনারির জন্য এগুলো দিতে পারবেন, লিখিত পরীক্ষার কেন্দ্র এগুলো দিতে পারবেন। এই যে এখানে কিন্তু উল্লেখ রয়েছে প্রিলিমিনারি মানে হচ্ছে এমসিকিউ, আর লিখিত মানে আপনার রিটেন পরীক্ষা যেটা। তারপরে আপনার এখানে কিছু বিবিধ নীতিমালা দেওয়া আছে যে আপনি পরীক্ষার হলে ক্যালকুলেটর
তারপর কার্ড মোবাইল এগুলো নিয়ে যেতে পারবেন। এগুলো এই ছিল মোটামুটি এই সার্কুলারটা। তাছাড়া আমি পরবর্তী ভিডিওতে এই NTRCA সিলেবাস নিয়ে কথা বলবো, যে আপনি কীভাবে সিলেবাসটা পাবেন, সিলেবাস থেকে কীভাবে পড়বেন সেটা নিয়ে বিস্তার আলোচনা করব পরবর্তী ভিডিওতে। সেজন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর বেল আইকনটা অন করে রাখতে পারেন যাতে আপনার কাছ থেকে এই ধরনের ভিডিও মিস না হয়। তাছাড়া আপনি আরও অপেক্ষা করতে পারেন, 9 তারিখে আপনার আবেদন প্রসেসটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।